গোলটা আমিই দিয়েছি। এখনো চিৎকার শোনা যাচ্ছে ওদের। 3 চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুররে। এখন আমাকে ঘাড়ে করে নাচা উচিত ছিল সকলের। পেট ভরে খাইয়ে দেওয়া উচিত ছিল ভীমনাকে দোকানে কিংবা কোনো ভালো রেস্তোরাঁয়। কিন্তু তার বদলে এক দল পিন পিনে বিতি কেচ্ছিরি মশার কামড় খাচ্ছি আমি। চটাস করে মশা মারতে গিয়ে নিজের নাকে নিজেই এক থাপ্পড় লাগিয়ে দিলাম। একটু যে উঁ করে কাঁদবো তারও উপায় নেই। প্যাচ প্যাচে কাদার ভেতরে কচু বনের আড়ালে মূর্তিমান কানাই সেজে বসে আছি, আর আমার চারিদিকে মশার বাঁশি বাজছে। ওরা তো চিৎকার করেই যাচ্ছে, 3 চিয়ার্স ফর প্যালারাম। একটা মশা পটাশ করে হুল ফোটালো আমার ডান গালে, ধা করে চাটি হাঁকালো। নিজের চোরে নিজেরই এমন মাথা ঘুরে গেল। অঙ্কের মাস্টার গোপীবাবুও কখনো এমন চর মেরেছেন বলে আমার মনে নেই। তখনই গেছি গেছি বলে চিৎকার করতেই যাচ্ছি, যাক বাপ বাপ বলে সামলে নিলাম। দমদমার এই কচু বনে আপাতত আরো ঘন্টাখানেক আমার মৌনের সাধনা। সন্ধ্যার অন্ধকার নামবার আগে এখান থেকে বেরোবার উপায় নেই। 3 চিয়ার্স ফর প্যালারাম, হিপ হিপ হুররে। আমি পটলডাঙ্গার প্যালারাম, জ্বরে ভুগি আর বাসক পাতার রস খাই, কিন্তু পটলডাঙ্গা ছেড়ে শেষেই দমদমার কচু বনে আমার পটল তোলবার জো হবে এ কথা কে জানতো? আমাদের পটলডাঙ্গা থান্ডার ফুটবল ক্লাবের আমি একজনই উৎসাহী সদস্য। নিচে কখনো খেলি না, তবে সব সময় খেলোয়াড়দের প্রেরণা দিয়ে থাকি। আমাদের ক্লাব কোনো খেলায় গোল দিলে সারা দিন আমার গলা ভাঙা সারে না। হঠাৎ যদি কোনো খেলায় জিতেও চাই, অবশ্য তা কোনোদিনও হয় না। তা যদি হয়ও, আনন্দের চোটে আমার কম্প দিয়ে পালা জ্বর আসে। আসল কথা হলো, সদস্য হয়েই আমি ছিলাম ভালো, গোলমালটা বাঁধলো খেলোয়াড় হতে গিয়ে। দমদমার ভাগাবন ক্লাবের সঙ্গে ফুটবল ম্যাচ। 3 দিন আগে থেকে ছোটদের ভাঙা হারমোনিয়ামটা নিয়ে আমি ধ্রুপদ গাইতে চেষ্টা করেছি। হ্যাঁ, গান গাইতে নয়, ওই খেলার মাঠে যাতে সারাক্ষণ একটানা চেঁচিয়ে যেতে পারি সেই জন্য। কিন্তু তেতালার ঘর থেকে মেজদা যখন বড় একটা ডাক্তারির বই নিয়ে তেড়ে এলো, তারপরেই বন্ধ করতে হলো আমার গানটা। কিন্তু দমদমে পৌঁছেই একটা ভয়ঙ্কর দুঃসংবাদ শোনা গেল। আমাদের 2 চাঁদ রেল খেলোয়াড় ভন্টু আর ঘন্টু, 2 ভাই, দুজনেই মুগুর ভাজে আর দমাদম ব্যাকে খেলে। বলের সঙ্গে সঙ্গে উড়িয়ে দেয় অন্য দলের সেন্টার ফরওয়ার্ডকে। আজ পর্যন্ত 2 জনে যে কত লোকের ঠ্যাং ভেঙেছে তার হিসাবই নেই। কিন্তু শেষ পর্যন্ত ওরা পটলডাঙ্গা থান্ডার ক্লাবেরই ঠ্যাং ভাঙলো। একেবারে 2টো ঠ্যাং ভাঙলো, একেবারে 2টো ঠ্যাং একসঙ্গেই। কাশিতে নাকি ওদের কুট্টি মামা থাকে, তা থাকে। কাশি জ্বর পালা জ্বর যেখানে খুশি থাকে, কিন্তু কুট্টি মামা কি আর বিয়ের দিন ঠিক করার দিন পেল না? ঠিক আজকে দুপুরেই টেলিগ্রামটা এসে হাজির হয়েছে, আর ওই বিশ্বাসঘাতক 2টো ভণ্ড আর ঘন্টু সঙ্গে সঙ্গে লাফাতে লাফাতে সোজা হাওড়া স্টেশন। থান্ডার ক্লাবকে যেন 2টো আন্ডারকাট খুশি মেরে চিৎ করে ফেলে দিয়ে চলে গেল। সঙ্গে সঙ্গে দলের ক্যাপ্টেন পটলডাঙ্গার টেনিদা বাঘের মতো গর্জন করে উঠল, চাচা চাচা, মামার বিয়ের ঘ্যাট গেলেবার লোভ সামালতে পারলে না, যে নরাধর্ম লোভী কাপুরুষ। কিন্তু গাল দিয়ে তো গায়ে ছাল মিটবে, সমস্যার সমাধান কি আর হবে? পটলডাঙ্গার থান্ডার ক্লাবের সদস্যরা সকলে তখন বাসি মুড়ির মতো মিয়ে গেল। ভন্টু ঘন্টু কেউই নেই। তাহলে এখন কে বাঁচাবে ভাগাবন্ট ক্লাবের হাত থেকে? এখন তাহলে উপায়? টেনিদার ছোকরা চাকর ভজুয়া গিয়েছিল সঙ্গে, বেশ গাঁটটা গোট্টা চেহারা। মারামারি বাঁধলে তাকে কাজে লাগবে বলে সঙ্গে করে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু টেনিদা কটমট করে তার দিকে খানিকক্ষণ তাকিয়ে থেকে বলল, এই এই ভজুয়া, ব্যাকে খেলতে পারবি?
পায়ের কাছে বলটা আসবে আর ঠাঁই করে মেরে দিবি। কি, পারবি না? ভজুয়া খৈনি টিপছিল। টপ করে খানিকটা খৈনি মুখে পুরে নিয়েই বলল, "উম, हाँ खूब পারবে। বল ভি মারিয়া দিবে, আদমি ভি মারিয়া দিবে।" ততক্ষণে ভজুয়ার চোখে মুখে জ্বলন্ত উৎসাহ ফুটে উঠেছে। টেনিদা বলল, আহা, ওই বল মারলেই হবে, আদমি মারতে হবে না। পারবি তো ঠিক? হ্যাঁ বাবু, কেন পারবে না? कल रास्ता में একটু কুত্তা ঘেউ ঘেউ করতে আইলো তো মারিয়া দিলাম না একটু জোর সে লাথি। টেনিদা বলল, হ্যাঁ হ্যাঁ, থাম থাম, মেলা বকিস নি তো। ততক্ষণে টেনিদা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে। যাক, একটা ব্যাগ তো পাওয়া গেল। আর একটা এইদিক ওইদিক তাকিয়ে তাকিয়ে হঠাৎ চোখে পড়ল আমার উপরে। পেলাই খেলবে। বাস, আমি একটা চিনে বাদাম চিবুতে যাচ্ছিলাম, হঠাৎ করে গেল সেটা আমার গলায় আটকিয়ে। ফেলুদা আমাকে বলল, কেন, তুই তো বলেছিলি ওই শিমুল তলায় বেড়াতে গিয়ে নাকি একাই 3টে গোল দিয়ে এসেছিলি, সেসব কি গুলপট্টি নাকি? গুলপট্টি তো নির্ঘাত। চাটুচ্ছেদের রকে বসে তেলে ভাজা খেতে খেতে সবাই 2-4টে গোল দেয়, আমিও ছেড়েছিলাম একটা। বাদামটা গিলে ফেলে আমি এবারে টেনিদাকে বললাম, আরে না না, গুলপট্টি হবে কেন গো? পালা চড়ে কাহিল করে দিয়েছেন, নইলে এতদিনে আমি মোহনবাগানে খেলতুম, তা জানো। এখন ওই দৌড়াতে গেলে ওই পিলেট একটু নড়ে কিনা, এই যা অসুবিধে। হ্যাঁ, তা পিলেই তো একটু নাড়াবি, তা নড়লে তোর পালা জ্বরও সেরে যাবে খন। নে নে, নেমে পড় তো, নেমে পড়। রেফারির বাঁশির আওয়াজ বেজে গেল। আমি কি একটা বলতে যাচ্ছিলাম, কিন্তু তার আগেই এক ধাক্কায় টেনিদা আমাকে ছিঁড়ে দিল একদম মাঠের ভেতরে। ভেবে দেখলুম গোলমাল বেশি বাড়ানোর চেয়ে 2-1টা গোল দিলেই ভালো। খেলা শুরু হলো। ব্যাকে দাঁড়িয়ে আছি। ভেবেছিলাম ভজুয়া একাই ম্যানেজ করবে, কিন্তু দেখা গেল মুখ ছাড়া আর কোনো পুঁজিই ওর নেই। একটা বল পায়ের কাছে আসতেই রাম শট হাঁকড়ে দিলে, কিন্তু বলে পা লাগলো না, উল্টে ধরাস করে শুকনো মাঠে একটা আছড়ে খেলো ভজুয়া। একটা হাই কিক দিয়ে গোবরা বলটাকে মাঝখানে পাঠিয়ে দিলে। রাইট আউট হাবুল সেন বলটা নিয়ে পাই পাই করে ছুটল। যাক, ভাড়া কাটলো এই যাত্রায়। কিন্তু ফুটবল মাঠের সুখ আর কতক্ষণ কপালে থাকে? পরক্ষণে দেখি বল দ্বিগুণ বেগে ফিরে আসছে আমাদের দিকে, আর নিয়ে আসছে টেরা নেড়া মিত্তির। আর গোড়াকে তো জানি, ন্যাড়া টেরা চোখের দিকে তাকিয়ে হাঁ করে দাঁড়িয়ে থাকবে। কোন দিক দিয়ে যে বল গোলে ঢুকেছে টেরও পাবে না। এইদিকে তো টেনিদা চিৎকার করে চলেছে, চার্জ চার্জ বেলা, চার্জ। মনে মনে বললাম, জয় মা কালী, এমনিও গেছি আর অমনিও গেছি। দিলুম পাছুরে। ন্যাড়া মিত্তির বোকার মতো দাঁড়িয়ে, আর বলটা সোজা ছুটে চলে গেছে হাবুল সেনের কাছে। সঙ্গে সঙ্গে চারিদিক থেকে চিৎকার উঠল, ব্রেভ ব্রেভ বেলা, ব্রেভ। আমি আমি পটলডাঙ্গার বেলারাম। ছেলেবেলায় টেনিস বল ছাড়া যে কখনো পা দেয়নি ফুটবলে, সে নাকি ঠেকিয়েছে ওই দুধর্ষণ ন্যাড়া মিত্তিরকে। সঙ্গে সঙ্গে আমার 24 ইঞ্চি বুক গর্বে ফুটে উঠল। মনে হলো ফুটবল খেলাটা কিছুই নয়, ইচ্ছে করে এতদিন খেলিনি বলেই মোহনবাগানে চান্স পাইনি। কিন্তু আবার যে ন্যাড়া মিত্তির আসছে, ওর পায়ে কি তাহলে চুম্বক আছে? সব বল কি ওর পায়ে গিয়ে লাগবে? ওইদিকে 2 বার অপদস্থ হয়ে ভজুয়া খেপে গিয়েছিল, মরিয়া হয়ে চার্জ করলো, কিন্তু রুখতে পারল না। তবু এবারও গোল বাঁচল, তবে গোবরা নয়, এক রাস গোবর।
ঠিক সময় মতো তাতে পা পিছলে পড়ে গেল ন্যাড়ামিত্তির, আর আমি ধাই করে শট মেরে ক্লিয়ার করে দিলাম। আত্মবিশ্বাস ক্রমেই বাড়ছে। পটলডাঙ্গার থান্ডার ক্লাবে চিৎকার সমানে শুনতে পাচ্ছি। এরই মধ্যে একটা কাণ্ড বাঁধিয়ে ফেলেছে ভজুয়া। শট মারতে গিয়ে পায়েতে লাগিয়েছে। ভজুয়াকে এনজিওর থেকে কিছুজন ধরাধরি করে নিয়ে গেল। যাক, আপদ গেল। যা খেলছিল, পালে আমি ওকে ল্যাং মেরে বার করে দিতাম। আমাকে কিছুক্ষণ বল ছুতেই হলো না। গোটা 2 শট গোবরা লুফে নিলে, আর গোটা 3 সামনে নিলে হাফ ব্যাকেরা। তারপরে হাফ টাইমের বাঁশি বাজল। প্রাণ ভরে একটা নিঃশ্বাস নিলাম। আহ, কোনো মতে ভাড়া কাটলো এ পর্যন্ত। বুকের ভেতরে একটা বিরাট ধরপড়ানি টেরও পাচ্ছি। কিন্তু চারিদিক থেকে তখন থান্ডার ক্লাবের অভ্যর্থনাতে আমি মেতে উঠেছি। ওহ, বেড়ে খেলেছিস বেলা, সাব্বাস। এমনকি ক্যাপ্টেন টেনিদা পর্যন্ত আমার পিঠে একটা থাবড়ি দিয়ে বলল, তুই দেখছি রেগুলার ফার্স্ট ক্লাস প্লেয়ার। না, এবার থেকে তোকে চান্স দিতেই হবে। বিজয় গর্ভে 2 গ্লাস লেবুর শরবত একেবারে খেয়ে ফেললুম। শুধু ওই ভজুয়া কিছু খেলে না, পায়ে বেচারা একটা ফেট্টি বেঁধে বসেই রইল। আর অন্য দিক থেকে টেনিদা তো তাকে গাল দিয়েই যাচ্ছিল। ভজুয়া আমার দিকে একটা হিংস্রভাবে তাকিয়ে রইল। কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হলো। খোঁড়াতে খোঁড়াতে ভজুয়া আবার নামলো মাঠে। আমার কানের কাছে মুখটা নিয়ে এসে বলল, देखिए पेला बाबू, इस दफे हम मार डालेंगे। আমি তখন বললাম, বলিস কি রে, আমাকে নয় তো? দেখিয়ে না বাবু। আসছে, ওইছে, আবার আসছে সেই ন্যাড়ামিত্তির টেরা চোখে সেই ভয়ঙ্কর দৃষ্টি। এবার গোল না দিয়ে ছাড়বে বলে মনে হয় না। একদম খ্যাপা মোষের মতো ছুটল ভজুয়া। তারপরেই বাপ বলে এক আকাশ ফাটা চিৎকার করলো। বল ছেড়ে ন্যাড়ামিত্তিরের পাঁজরায় লাথি মেরেছে ভজুয়া, আর ন্যাড়ামিত্তির ছেড়েছে। ভজুয়ার মুখে এক বোম্বাই খুশি তখন। তারপর দুজনেই ফ্ল্যাট এবং দুজনেই অজ্ঞান। ভজুয়া প্রতিশোধ নিয়েছে বটে, কিন্তু এটা তো জানতো না যে ন্যাড়ামিত্তি নিয়মিত বক্সিং লড়ে। মিনিট 3 খেলা বন্ধ রইল। 2 দলের মধ্যে একটা মারামারি প্রায় বেঁধেই উঠেছিল। যা হোক করে 2-3-4 জন থামিয়ে দিলে ফের খেলা আরম্ভ হলো। কিন্তু ভজুয়ার ফিরল না, ন্যাড়ামিত্তিরও না। বেশ বোঝা যাচ্ছে যে ন্যাড়া পেরিয়ে যাওয়াতে দলের কোমর ভেঙেছে, কিন্তু ওদের হাল ছাড়ে না। এই রে, আবার সেই বেটেটা কখন চলে এসেছে কে জানে। এই যে ন্যাড়ামিত্তিরের ওপরে এক কাঠি, নেংটি ইঁদুরের মতো বল মুখে করে দৌড়াতে থাকে। আর 1 মিনিট, আর শুধু 1 মিনিট খেলা বাকি। রেফারি ঘড়ির দিকে তাকাচ্ছে বারবার। ড্র যাবে নির্ঘাত। সে যা খুশি হোক গে, আমি একবার বেরোতে পারলে বাঁচি। সঙ্গে সঙ্গে আবজাভাবে গোবরার গলার স্বর শুনতে পেলাম, কিক কর, কিক কর পেলা, কিক কর। শেষের বাঁশি প্রায় বাজল। চোখে ধোঁয়া দেখছি আমি ততক্ষণে। এইবার প্রাণ খুলে একটা কিক করব আমি, মোক্ষম কিক। জয় মা কালী। প্রাণপণে একটা কিক করলাম। গোল শব্দে চারিদিক আকাশ ফাটাই চিৎকারে ভরে গেল। সত্যটা দর্শন হলো কয়েক সেকেন্ডের মধ্যেই। গোবরা হাঁ করে আমার মুখের দিকে তাকিয়ে, আমাদের গোলের নেটের ভেতরেই বলটা স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে, যেন আমার কীর্তি দেখে বলটাও হতবম্ব হয়ে গেছে। আর তারপর তারপর খেলার মাঠ থেকে 1 মাইল দূরের এই কচু বনে কানাই হয়ে বসে আছি। দূর থেকে সেই আগেকার চিৎকার এখনো শোনা যাচ্ছে, 3 cheers for পেলারাম, হিপ হিপ হো।
এখানেই শেষ করছি এই গল্পটি। গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।